এই মিটু, কি করছিস? মা বদমাইশি করছো? হ্যাঁ, বদমাইশি করছো তুমি? বদমাইশি করতে নেই। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মনীষাপাড়া চ্যানেলে আপনাদের সব নতুন বন্ধু ও পুরানো বন্ধুদের সবাইকে ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপিটা শুরু করছি। আজকে আমি বানাবো আটা দিয়ে আর সেদ্ধ করা আলু আর কয়েকটা সবজি। বাঁধাকপি আছে আমার বাড়িতে একটুখানি, বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে, আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর একটুখানি গাজর, আর এটা হচ্ছে যে ছাতু, ছোলার ছাতু দিয়ে আমি সব শুদ্ধ একটা টিফিন রেসিপি বানাবো আমার স্কুলে ছেলেকে দেওয়ার জন্য। ছেলে স্কুলে টিফিনটা নিয়ে যাবে, তাই জন্য আমি আজকে টিফিনটা বানাবো। তা দেখতে থাকুন আমি কেমন করে বানাচ্ছি। প্রথমে আগে সবজিগুলোকে কেটে নিচ্ছি, তারপর এগুলোকে দিয়ে আমি টিফিনটা বানিয়ে নেব। দেখুন বাঁধাকপিটা আমি একটুখানি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, আর গাজরটা গ্রেট করে নিয়েছি, লঙ্কাটা কেটে নিয়েছি, পেঁয়াজটাও কেটে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, গরম মশলার গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো, আর 5 কালো জিরে দিয়ে এটাকে এবার আমি ভালো করে জল দিয়ে মেখে নেব। ঢেলে দিলাম। এবার মধ্যে আমি একটুখানি নুন দেব, আর মশলাটা পুরো একসঙ্গে দিয়ে দিলাম। আমার এখানে সেদ্ধ করা আলু আছে, আলুটা সেদ্ধ ছিল, তাই আমি একসাথে সব উপকরণগুলোকে দিয়ে ভালো করে মেখে নেব। দিয়ে দিলাম ছাতুটা। এবার এই সেদ্ধ করা আলু, গাজর, ছোটো ছোটো করে কেটে রাখা বাঁধাকপি, পেঁয়াজ, এগুলো সব একসাথে দিয়ে ভালো করে আমি এটা মেখে নেব। আর এর মধ্যে একটুখানি দেবো সাদা তেল, অল্প একটুখানি পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম, 1 চামচের মতো দিয়ে এই উপকরণগুলোকে সবগুলোকে আগে চটকে মেখে নিয়ে তারপর যদি জল কম পড়ে তারপর একটুখানি জল দিয়ে মেখে নেব। দেখুন সব উপকরণগুলো আমার একসাথে মাখিয়ে নেওয়ার জন্য এরকমভাবে হয়েছে মাখানোটা। একটু জল দিতে হবে, কারণ একটু ঝুরঝুরে রয়েছে এখনও। জল দিলে তবে এটা মাখানোটা ঠিক হবে। অল্প পরিমাণে জল দিয়ে শক্ত করে ডো তৈরি করে নেব, যেমন লুচি রুটি করলে পরে পরোটা করলে যেরকম ডো হয় সেরকমভাবে শক্ত হবে। আমি একটু মেখে নেব, অল্প একটুখানি জল দিয়েছি, দিয়ে ভালো করে চটকে মেখে নিচ্ছি, একটা ডো তৈরি করে নেবো। এবার দেখুন মাখাটা এরকম আমার এরকম হয়েছে, এরকমভাবে শক্তভাবে ডো তৈরি করে নিয়েছি। অল্প একটুখানি পরিমাণ জল দিয়েছি, ডোটা এরকম হয়েছে। আমি এর মধ্যে একটুখানি হাতে করে তেল নিয়ে চারিধারে এটা ডোটার মধ্যে বুলিয়ে নেব। তারপর একে আমি ছোটো ছোটো করে লিচি তৈরি করে নেব। দেখুন এরকম সাইজের আমি লিচিগুলো তৈরি করে নিচ্ছি। আমার এখানে ছোট ছোট এরকম 5টা লিচি তৈরি হয়েছে। এবার আমি এগুলোকে একটু একটু তেল দিয়ে বেলে নেব। হাতে করে আগে গোল করে শেপ করে নিতে হবে, কারণ এটা প্লেন নেই, সোজা নেই, একটু ভালো করে 2 হাতে করে পাকিয়ে নিতে হবে। নেওয়ার পর তারপর আমি এটাকে বেলে নেব। লিচিগুলো আমার হয়ে গেছে। এবার আমি একটু একটু আটা ছড়িয়ে এটাকে ভালো করে বেলে নেব। বেলন চোখে গোল করে এটাকে বেলে নিচ্ছি আমি। দেখুন আমি বেলে নিয়েছি, আটা দিয়ে এরকম ভালোভাবে কেটে বেলে নিয়ে তারপরে একটু ছুরি দিয়ে মাঝামাঝি কেটে নিচ্ছি। একটু চারিধারটা একটু সমান হয়নি, একটু একটু ফেটে ফেটে গেছে, একটু অসুবিধা নেই। এবার আমি এরকমভাবে কেটে নিয়ে সবগুলোকে আমি বেলে নিচ্ছি। সবগুলো আমার বেলা হয়ে গেছে, দেখুন এভাবে বেলে নিয়েছি আর কেটে নিয়েছি। এবার আমি ভেজে নেব এগুলো। প্রথমে গ্যাসটা জ্বেলে দিয়ে কড়াটা বসিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি একে একে রুটিগুলো দিয়ে আগে উল্টে পাল্টে সেঁকে নেব। একটা একটা করে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে সেঁকে নেব। তারপর একে অল্প পরিমাণ তেল দিয়ে তারপর আমি এগুলো ভাজবো। আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। দেখুন আমার এক পাশটা সেঁকা হয়ে গেছে, এবার আর এক পাশটা আমি উল্টে নিয়ে সেঁকে নিচ্ছি। এবার অল্প পরিমাণ 1 চামচের থেকে একটু বেশি তেল দিয়ে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। বেশি লাল লাল করলে হবে না, একটু একটু যেমন পরোটা ভাজা হয় সেরকম লাল লাল করে ভেজে নিচ্ছি।
খেতে খুব টেস্টি হয়, অসাধারণ হয়। বাচ্চারা সবজি খেতে চায় না, তাই এরকমভাবে যদি বাচ্চাদেরকে খাওয়ান তো ঠিক খেয়ে নেবে। বড়রাও খুব ভালোবাসে খেতে। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। নতুন বন্ধুরা যারা আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। পুরানো বন্ধুরা তো আমার সাথেই আছে। এরকমভাবে দেখুন আমি লাল লাল করে উল্টো পাল্টে একটু ভেজে নিয়েছি। এটা ভাজা হয়ে এসছে আমার। এবার আমি এইগুলোকে পরোটাগুলোকে তুলে নেব। ভাজাটা হয়ে এসছে, তারপর আমি এরকমভাবে সব পরোটাগুলোকেই ভেজে নেব। সব পরোটাগুলোকে একটা একে দিয়ে সবগুলোকেই ভেজে নিচ্ছি। দেখুন পরোটাটা ভাজা হয়ে এসছে, এবার আমি তুলে নিচ্ছি। এরকমভাবে আমি সবগুলোকেই ভেজে নেব। এবার লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, খেতে খুবই সুন্দর হয়। এবার পরেরগুলো আবার দিয়ে ভেজে নিচ্ছি। সবগুলোই আমি ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার চ্যানেল লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন। আর নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন আমার সবগুলো তোলা হয়ে গেছে। আর এতক্ষণ থেকে আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন কত সুন্দর হয়েছে, চাটনির সাথে বা সসের সাথে, টমেটো সসের সাথে এগুলো পরিবেশন করবেন। নমস্কার।